রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জায়গা মাহফিল থেকে সাউন্ড দিয়ে না এখন কি হয়েছে? না ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আর অসুবিধা কি, বাইরে শোনা লাগবে না। বাইরে যারা বাড়ি আছে ওরা থাক, ওর বাপ মাহিনে ঘুমায় থাক, ওরা বাড়ি শুয়ে থাক। কথা কথা কেন ঠিক কি? পাশে কবরস্থান, কবরস্থানের পাশে দোয়ার অনুষ্ঠান, কোন বাপের সন্তান বাড়ি থাকতে পারে আমার বোঝ আসে না। তুমি কেমন সন্তান? তোমার আব্বার কবরের পাশে দোয়ার অনুষ্ঠান, ভরা ভরা সন্তান, তোমার সেই মাহফিলে আসা কপালে জুটলো না। তোমার মতো সন্তান থাকলে কি আর না থাকলে? কথা বলেন। এই জন্য আলোচনা লম্বা করব না, কারণ এই মাহফিলটা আজকে নেওয়া না, অনেক আগে আপনারা চাইছিলেন যেভাবে, সেভাবে আমি দিতে পারি নাই। পরে মৌলানা মোজাম্মেল হক সাহেবের সাথে নির্ধারণ করে আজকের এই 2 তারিখটা দেওয়া আপনাদের। বন্ধুগণ, আমি নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। আমার মূল কথা হলো মৌলানা মোজাম্মেল সাহেব যা বলেছেন আমি তার সাথেই একটু যেতে চাই। কি মোজাম্মেল হক সাহেব আলোচনা করছিলেন সূরাতুল আসরে। কোন সূরা? সূরাতুল আসরে। উনি আয়াতের তাফসীর করতে যে প্রথম আয়াত সম্বন্ধে আলোচনা করেছেন, দ্বিতীয় আয়াতের আলোচনা করে 4 শ্রেণীর লোক ক্ষতির মধ্যে না, এতটুকু বলার পরে তার প্রথম শ্রেণী কথা বলতেছিল, তখনই আমি, যেহেতু আমাদের যেভাবে মাপা হয়েছে সময়, সেইভাবেই আসা দরকার, এই হিসাবে আমি চলে এসেছি। কাজেই নতুন কোনো কথা নয়, মোজাম্মেল হক সাহেবের সুর ধরেই আমি আলোচনা করতে চাই। মানুষের মূল্যবান সম্পদ কি? ঈমান। কথা বলেন। আরো ধরে ঈমান যার নাই তার সব আছে। আছে তাহলে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। সেই কথাই মৌলানা মোজাম্মেল হক সাহেব বলছিলেন। আমরা তো ঈমানদার, কি কোন? বাপ মোমেন, দাদা মোমেন, তার ছেলে আব্দুল মোমেন, কি ঈমানদার না? যারা আশেপাশে ঘটতেছে ওরাও ঈমানদার।